ভাই আপনি একটা প্রশ্ন করি। হেই গাইস, আই এম শরীফ, তোমাদেরই ভাই। তো কেমন আছো তোমরা? তোমাদের জন্য নিয়ে আসলাম কমেডি সিরিজ পার্ট 1। তো গাইস, ভিডিওতে যাওয়ার আগে তোমরা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিও দেখার জন্য রেডি হয়ে যাও। তো আর না করে দেরি, চলো সোজা ভিডিও শুরু করি। মানে ভাই এইটা কি ছিল ভাই? মানে ভাই পোলাটা পড়তে বসে না, তাই তার বাপ মা ধইরা আনা তারে বই দিয়ে স্যালাইন দিয়ে রাখছে। ভাই তোমরা যারা পড়তে বসো না এরকম, তোমাদের ওই সেই মস্ত হইতে পারে। তোর বাপরে কল লাগা 10 লাখ দেয়া তো। তোর তো সরম মারার দরকার, আমি তোর ভাই। ব্যবসার মধ্যে কোনো আত্মীয় নাই। মানে ভাই কি রকম লোভী হইলে বলে ব্যবসার মধ্যে কোনো আত্মীয়তা নাই ভাই। তো এবার চলো নেক্সটে যাওয়া যাক। ভাই আপনি একটা প্রশ্ন করি, যদি কিছু মনে না করেন। আরে মনে করার কি আছে, করেন করেন ভাই, সমস্যা নাই। মনে করেন আপনি একজন কুখ্যাত বিখ্যাত চোর। মনে আর করার কি আছে ভাই, আমি তো একজন বিখ্যাত কুখ্যাত চোরই। আরে দূর যারে প্রশ্ন করি হেই খালি আমাতে মজা নেই। দূর মিয়া আপনি আমাতে মজা। মানে ভাই তার ভাবতে বলছে চোরের কথা, তো ভাই সে তো জানতো না আসল চোর আসল ভাই। সে তার মোবাইলই চুরি করে নিয়ে গেল। ভাই হ্যালো ভাই, ভাই আপনি কখন কি প্রেমে শেখা খাইছেন? ভাই আমি এগুলা খাই না ভাই, আমি ভাত খাইতে পছন্দ করি ভাই, আমি ভাত খাই। ও মনে খাইছে ভাই। মানে ভাই এখানে নয়ন ভাইরে বলা হয়েছে, আর সাথে সাথে রাকিব ভাইরা দেখাই দিছে নয়ন ভাই। তারপর চলো রাকিব ভাই দেখা যাক কি বলে। ভাই আপনি প্রেমে শেখা খাইছেন? ভাই খাইছি আর কি। আহারে রাকিব ভাইয়ের কি কষ্ট। জি ভাই একটু যদি বলতেন। প্রিয়তমা আমার বলেছিল বাঁচবো না আমি তোমাকে ছাড়া। প্রিয়তমা আমার বলেছিল বাঁচবো না আমি তোমাকে ছাড়া। আলহামদুলিল্লাহ আজকে তার 6টা বাচ্চা আমাকে ছাড়া। ভাই সিরিয়াসলি একটুর জন্য আমার চোখে জলে আবার ভাই ভিতরে ঢুইয়া পড়লো। ভাই প্রথমত রাকিব ভাইরে দেখে আমার খুব কষ্ট হয়েছিল। তো এবার চলো নেক্সট ভিডিও দেখা যাক। কি জায়গা ছেড়ে কি করস? ভাই রেনে বুঝা গেছে কি আমি ফার্স্টে মরে যাম গা। এই নাম কত টাকা আর তোর রেন হইছে, আমি ব্যবস্থা করতেছি। 10 লাখ পাতলাটা ছিড়ে দেবো গাইছে। বাইরে ওই হয়তো বা ভাবছিল 1-2 হাজার টাকা পাবে, সেইটা দিয়ে দিবে। বাট যে পরিমাণ টাকার কথা বলছে, আর ওইটা শুনে এই বেচারা বলতেছে যা ভাই যা, তুই মেয়েরা যা, আমি তোর হেল্প করতেছি। এবার চলো রাকিব ভাইয়ের একটা স্যাড বয় শুনে আসি আমরা। সে আমার পাশে দাঁড়িয়ে কান্না করে ক্ষমা চাইতে লাগলো তার করা সব ভুলের জন্য। মনে মনে ভাবলাম ক্ষমাটা তো আগে চাইলেই পারতো। একে একে সে সবাইকেই বলতে লাগলো আমাকে নাকি সে অনেক যত্নে রাখতো। একে একে সে সবাইকেই বলতে লাগলো আমাকে নাকি সে অনেক যত্নে রাখতো। আমি তার সব প্রশ্নের উত্তর দিয়ে মুখটা চুপ করে দিতাম যদি আমার দেহটা কাফনে মুড়ানো না থাকতো। আপনার গার্লফ্রেন্ড কই থাকে? কার? আমার? হ্যাঁ। আপনার কেন মনে হইলো আমার যে গার্লফ্রেন্ড আছে? আমি তো দেখতে সুন্দর না, আমার যে গার্লফ্রেন্ড থাকবে? কেউ আমাকে পছন্দ করে না। ভাই আমারও সেই একই অবস্থা ভাই। তোমাদের বাইরে ভাই কেউ পছন্দ করে না। আরে ভাই একটা জিনিস কি লক্ষ্য করছো, তারা কিন্তু আইফোনে ভিডিও দেখছে। যেহেতু এটাই আমাদের ফার্স্ট ভিডিও, তাই তাড়াতাড়ি বিদায় নিচ্ছি তোমাদের মাঝখান থেকে। জানি না ভিডিওটা কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো সবাইকে আল্লাহ হাফেজ। আর যদি নেক্সট পার্ট চাও তাহলে সবাই নেক্সট পার্ট লিখে কমেন্ট করো।